ছোটবেলা থেকে শুনে এসেছি, স্ত্রীকে মাথায় তোলা যাবে না, তাকে রাখতে হবে পায়ের নিচে, তবে অধিক প্রশ্রয় দেওয়া যাবে না। ছোটবেলা শুনে নয়, শুধু দেখেও এসেছি। আমার বাবা আমার মাকে ঠিক এইভাবে রাখতেন পায়ের নিচে। বাবা মাকে দেখতে দেখতেই প্রাপ্তবয়সে উপনীত হলাম। আমিও বিয়ে করলাম, বউ আনলাম ঘরে। বউটা আমার বড়ই হাস্য উজ্জ্বল, চঞ্চল এবং অভিমানী ছিল। কিন্তু আমি আমার ছোট্টবেলা থেকে শেখানো বুলিগুলো ভুলতে পারিনি। বিয়ের প্রথম দিকে বউটা যখন খিলখিলিয়ে হেসে উঠত, আমি তখন শক্ত কণ্ঠে রোধ করেছি তার খিলখিল হাসির প্রতিধ্বনিকে। বলেছি, মেয়ে মানুষের আবার এত হাসাহাসি কিসের? আমার বাড়িতে এইভাবে উচ্চ স্বরে হাসাহাসি চলবে না, এটা ভদ্র বাড়ি। ধীরে ধীরে বউয়ের হাসি বন্ধ হলো, তবে বন্ধ হলো না অভিমান। আমার থেকে অধিক ভালোবাসা পাওয়ার লোভে সে কারণে অকারণে অভিমান দেখাতো আমার সাথে। হয়তো ভাবতো আমি তাকে ভালোবাসা দিয়ে কিছু আহ্লাদী বাক্য আউড়িয়ে তার অভিমান ভাঙাবো। কিন্তু অভিমান ভাঙা তো দূরে থাক, আমি উল্টে রাগ দেখাতাম তাকে। তখন যদি বউও রেগে বা অভিমান করে কিছু বলতে আসতো, 2-4 চর থাপ্পড় মেরে দমন করতাম তাকে। শক্ত কণ্ঠে বলে দিতাম, এসব রং ঢং বাবার বাড়িতে যত চালানোর চালিয়েছ, তবে আমার বাড়িতে চলবে না। ঢং বাদ দিয়ে কাজ করো। বউটা আমার ধীরে ধীরে অভিমানও ছেড়ে দিল। আগে যখন সারাদিন পর অফিস থেকে বাড়িতে ফিরতাম, বউটা তার সারাদিনের কাজকর্মের গল্প জুড়ে দিত আমার সাথে। কোথায় কি হয়েছে, কি বলেছে, কিংবা সারাদিন সে কি করেছে, কত শত গল্প। তার এত কথা শুনে আমি বিরক্ত অনুভব করতাম ভীষণ। মনে হতো সারাদিন অফিসে এত পরিশ্রম করে বাসায় এসেছি কি এসব বকবক শুনতে? আমি ধমকে উঠতাম তাকে, কঠিন কণ্ঠে বলতাম, আমার মাথা খেয়েও না তো, মুখ বন্ধ করে কাজ করো সংসারের। বউটা তার মুখ বন্ধ করে দিল, আর তার গল্পের ঝুড়ি নিয়ে আমার নিকট বসল না সে। কেমন নীরব নির্জীব হয়ে পড়ল, ঠিক আমার মায়ের মতো। এখন আর তার সহজে কণ্ঠে হাসি দেখা যায় না, অভিমান করতে দেখা যায় না, গল্প করতে দেখা যায় না। বউটার সেই চঞ্চলতা হারিয়ে গেল। কেমন সারাটা দিন নীরবভাবে সাংসারিক কাজগুলো সামলে যায় সে। যার হাসিতে একদিন আমার ঘরটা আলোকিত হতো, আজ তার নীরবতার আমার বাড়িটাও কেমন নির্জীব আকার ধারণ করেছে। আমিও ধীরে ধীরে মিস করতে শুরু করলাম বউয়ের সেই আগের চঞ্চলতা, খিলখিল হাসির ধ্বনি, অভিমান। আমি উপলব্ধি করলাম নিজের ভুলটা, অনুশোচনায় দগ্ধ হলাম। এখন মাঝে মাঝে খুব ইচ্ছে হয় বউটার খিলখিল হাসি আবার দেখতে। ইচ্ছে হয় কেউ আমার সাথে অভিমান করুক, ঝগড়া করুক, আমার জীবনের একঘেয়েমিতা কাটিয়ে দিক। মাঝে মাঝে খুব ইচ্ছে হয় আমি অফিস থেকে ফিরলে কেউ তার গল্পের ঝুড়ি নিয়ে বসুক আমার সাথে, কাটিয়ে দিক আমার সারাদিনের ক্লান্তিগুলো। কিন্তু বউটা যে আমার নীরব হয়ে গেছে। ভিতরে ভিতরে অনুশোচনায় ভুগতে ভুগতে বউকে কিছুদিন আগে জিজ্ঞেস করেই বসলাম, এখন আর তুমি হাসো না কেন? বউ শক্ত কণ্ঠ জবাব দিল, ভদ্রবাড়ির বউদের হাসতে বারণ। আমার ভিতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। উত্তর দিতে পারলাম না। কেন? কারণ বউয়ের বলা এই কথাটা তো এক সময় আমিই বলেছি। একটা সময় দেখলাম আমি কোনো অন্যায় করলেও বউ আর কিছুই বলে না, নীরবে সবটা সহ্য করে যায়। হয়তো অন্যায়টা আমার, তবুও বউয়ের নীরবতায় দগ্ধ হয় আমার হৃদয়। একটা সময় আর সহ্য করতে না পেরে বউকে জিজ্ঞেস করলাম, তুমি আমার সাথে অভিমান করো না কেন? বউ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, অভিমান আপন মানুষদের সাথে করা যায়। আমার কিঞ্চিত খারাপ লাগলো। খারাপ লাগা থেকে জিজ্ঞেস করলাম আবার, আমি তোমার আপন নই? বউ তাকালো আমার পানে, মলিন হেসে বলল, বাহ্যিক দৃষ্টিতে আপন হওয়া গেলেও কি ভিতর থেকে আপন হওয়া যায়? আমার পানে ছোড়া বউয়ের এমন বাক্যটা যেন হৃদয় ভেদ করলো আমার। আমি তো সত্যি মেয়েটার আপন হতে পারিনি, তাকে বুঝিনি। সব সময় সমাজের চিরচেনা নিয়মের রক্ষায় উঠে পড়ে লেগেছিলাম। তবে জীবনের এই মোড়ে এসে আমি একটা কথা বেশ উপলব্ধি করতে পেরেছি, নারী যতক্ষণ আপনার সাথে রাগ করবে, অভিমান করবে কিংবা ঝগড়া করবে, ততক্ষণ তার ভালোবাসা আপনার। যখনই সে নীরব হয়ে পড়বে, তার ভালোবাসাও ফিকে হয়ে যাবে।
একজন নারীর রাগ, অভিমান কিংবা ঝগড়া যতটা ভয়ঙ্কর, তার থেকে বহুগুণ ভয়ঙ্কর তার নীরবতা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং পাশাপাশি কমেন্ট করা ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলি আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিয়ে পেজটির পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।